না, দলীয় কর্মসূচি তো নয়, এটা সাংগঠনিক কর্মসূচি। হিন্দুরা যাতে বাঁচে একমাত্র উদ্দেশ্য নিয়ে আমরা সেই জন্যই এসেছি। আপনারা কাগজ খুললেই প্রতিদিন দেখতে পাবেন, ইভেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, প্রতিদিন হিন্দু মরছে বাংলাদেশে, একে একে কাউকে পিটিয়ে মারছে, কাউকে জীবন্ত পুড়িয়ে মারছে, মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, তাদের সম্ভ্রম রক্ষা হচ্ছে না, তারা ধর্ষিতা হচ্ছেন। এর শেষ কোথায়? আমার পাশের দেশ, যদি প্যালেস্তাইনে কিছু হয়, ফ্রি প্যালেস্তাইন গেঞ্জি পরে রাস্তায় নেমে যেতে দ্বিধাবোধ করে না, কিন্তু সেফ বাংলাদেশ বলতে মানুষের দ্বিধাবোধ হয়। আমরা এইটার বিরোধিতা করছি। এই সেকুলারিজমের চোলা পড়ে থাকলে হবে না। যদি হিন্দুকে বাঁচাতে হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং প্রত্যেক সরকারের কাছে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, আমাদের দাবি থাকবে আপনারা একটু দেখুন হিন্দুদের বাঁচাবার জন্য, কারণ মানুষ আপনাদের ভোট দিয়েছেন, মানুষ আপনাদের মসনদে বসিয়েছেন। আমরা আমাদের বাঁচার অধিকারটুকু জানাচ্ছি, যেখানে আমাদের মা বোনেদের সম্ভ্রম বাঁচবে। আমরা আবার বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে আসেন হিন্দুরা, তাদের যাতে শরণ দেওয়া যায়, বা ওখানেও মানুষকে যাতে বাঁচানো যায়, কেন্দ্রীয় সরকার অবশ্যই সেটা দেখবেন। আপনারা যদি আর কিছু জানতে চান বলবেন। কে উপস্থিত ছিলেন? জগৎগুরুজি আসছেন, রাস্তায় আছেন, উনি জ্যামে পড়েছিলেন। তারকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত এসেছেন, আমাদের কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর নিজে এসেছেন, যেটি আমাদের কাছে খুব বড় পাওনা, কারণ বর্ধমান জেলায় এর আগে কেউ আনেনি, তো আমরা এনেছি, এবং অনন্ত কিশোর শরণজি এনারা সবাই এসেছেন আজকে। 10,000 কণ্ঠে গীতা পাঠ, এটা গীতা পাঠে রানীগঞ্জের লোকও আছেন, বাঁকুড়া থেকে দুবাস ভর্তি লোক এসেছেন। গরমের জন্য একটু এদিক ওদিক আছেন, গীতা পাঠের সময় তারা মাঠে এসে উপস্থিত হবেন। লোকজন আছেন, বাইরে থেকেও এসেছেন। দীপ দাস, ধন্যবাদ।